এই সম্মেলনে গত 15 বৎসরে আমি একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছি। আসার পথে আমাকে বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হবে না। এবং আপনাদের এই মাঠে এসে দাঁড়াইবার পরে আপনাদের চেহারার মধ্যে যখন তাকাইছি তখনও দেখছি কেমন যেন একটা আতঙ্কের ভাব। আজকে সেই ভাব নাই। বারবার আমার মনে পড়ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের গায়ে প্রচন্ড শক্তি দিয়েছিলেন। একজন লোকরে মূসা আলাইহিস সালাম এমনিতে একটা থাপ্পড় দিয়েছে, মারার উদ্দেশ্যে না। থাপ্পড় খায়া জায়গায় শেষ। এরপরে মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠি। লাঠি দেওয়ার পরে আল্লাহ বলছিলেন ইজহাব ইলা ফিরাউন। ইচ্ছা করলে মূসা আলাইহিস সালামের হাতের থাপ্পড়ের মাধ্যমে অথবা লাঠির মাধ্যমে আল্লাহ ফিরাউনকে ধ্বংস করতে পারতেন, কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন মূসা পানি দিয়া ধরুন, ওয়েটিং সি। নমরুদকে আল্লাহ পাক ইচ্ছা করলে যে আগুন জ্বালায় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইবার জন্য, সে আগুনকে নমরুদের রাজপ্রাসাদে লাগায়া নমরুদকে আল্লাহ শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলকে বলছেন ইব্রাহিম ল্যাংরা মশা দিয়া ধরুন। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কানে কানে বলছেন আব্দুল মুত্তালিব তুমি তোমার দলবল নিয়ে পাহাড়ের উপরে যায় তামসা দেখো, আমি আল্লাহ 150 লাখের পাখি দিয়ে ধরবো। এক একটা পাখি 150 টাকা ওজন, সাথে 3টা করে গ্রেনেড। আব্রাহা বাদশাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাতির পাল সহ আবাবিলের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বিএনপি, জামাত সহ বিরোধী দলের সকলকে আল্লাহ ডাক দিয়া বলছেন থাম, ছাত্রদের দিয়া ধর্ম। কুচিকাচা ছাত্রদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন, পেছনের দরজা দিয়া বাগজে বাতাস ছাড়তেছে। আমার বন্ধুগণ, বাংলাদেশে গত 17 বৎসরে যারা নির্যাতিত হয়েছে, বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত সহ অন্যান্য দল নির্যাতিত হয়েছে, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলখানার ভিতর বন্দী করা হয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেক হাজার হাজার আহত হয়েছে। আপনাদের সকলের নির্যাতন যদি একসাথে করা হয় আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। বাংলাদেশে রক্ত দিয়ে আমরা এই সরকারকে পেছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য করেছি। দেশ আমার, এই মাটি আমার, আমরা দেশেরই নাগরিক। বন্যার পানিতে ভেসে আসি না, আমরা কি দেশের ঘর জামাই? মামুর বাড়ির বাদাই মা, আমরা মামুর বাড়ির বাদাই মা না, দেশের ঘর যাবেও না। আজকে গোটা বাংলাদেশের এই সরকারের পদত্যাগের পরে পুলিশ বাহিনী যখন তাদের কাজকর্ম থেকে হাত গুটিয়ে নিয়েছেন, যখন ঘোষণা দিয়েছে তারা কাজে যোগদান করবে না, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা বসায়েছে। বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও পুলিশ নাই, ট্রাফিক নাই, যানজটের যখন সৃষ্টি হয়েছে আমরা কিন্তু কেউ পিছিয়ে থাকি নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যারা মৌলভী সাহেব, আমাদের কি কোটার দরকার? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? আমাদের কি চাকরির প্রয়োজন আছে?
আমরা চাকরির প্রয়োজন মনে করি না, চাকরি নিতে কোথাও যাই না, আর আমাদের চাকরি নেব না এটা আমরা বারবার বলেছি। যখন এই পেশিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফী সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির কথা বলেছেন, তখন পরিষ্কার ভাষায় বলেছেন, আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো কর্মচারী চাই না, আপনাদের কোনো বাজেট চাই না, আপনাদের কোনো বরাদ্দ চাই না, আপনাদের কাছে একটি টাকার জন্য কোনো আবেদন করি না। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত, শুধু সেই অধিকার আদায় করতে চাই। আল্লামা আহমদ শফীর কথায় আমরা সেইভাবে স্বীকৃতি নিয়েছি। সুতরাং কোটা তো আমাদের প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে, যুক্তিক আন্দোলন, তাদের যুক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশি সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে, তারা যখন রক্ত দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছেন। দেশ গঠন করার পালা আসছে, পেশি সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায়? কথায় বক্তৃতায় বলতেন পালাবো না, এখন কোথায় গেলেন? মিস্টার কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে 1.5 মাস রিমান্ডে ছিলাম। যে অত্যাচার অবিচারের শিকার হয়েছি সারা রাত্র বললেও শেষ হবে না। 1.5 মাস পর্যন্ত 1 সেকেন্ড ঘুমাইতে দেয় নাই। রমজান শরীফের মাস কিভাবে কাটাইছি সেখানে 7টা টিম 24 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করত, একটা কথা 50 বার বলতো। সেই জিজ্ঞাসাবাদের ভিতরে সর্বপ্রথম যেই গালিগালাজগুলি করত, গ্রামের কোনো বস্তির মানুষও সেই বাসায় গালিগালাজ করে না। তাদের প্রধান গালি ছিল হাফিজি হুজুর রাজাকারের কমান্ডার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাজাকার। আমার সামনে বলেছে শাইখুল হাদিস পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নাকি নারী সাপ্লাই দিতেন। আমাকে বলতো পাকিস্তানি রাজাকার, রাজাকারের ঘরের রাজাকার। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছ, পরিষ্কার ভাষায় শুনে রাখো, আমেরিকা গিয়েছি, কানাডায় গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, গোটা পশ্চিমা দরিয়া সফর করেছি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলেই পাকিস্তান যাওয়া যাবে না, তার কারণ হলো পাকিস্তানের সাথে আমাদের কোনো বর্ডারের সংযোগ নাই। একদিনের জন্য আমরা পাকিস্তান যাই নাই। পাকিস্তানি রাজাকার আমরা নই। তোমরা যারা আজকে ভারতে গিয়েছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রাজাকারের দিন শেষ। ইন্ডিয়ান রাজাকার বাংলাদেশে আর কোনোদিন ইন করতে পারবে না। আপনারা একমত? আপনারা একমত? আপনারা একমত? আজকে পেশিস সরকারের প্রধানমন্ত্রী ভারতে যায় বসে, মোদির কোলে বসে সর্বপ্রথম ট্রাম্প কার্ড ব্যবহার করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। আমার কওমি মাদ্রাসার আলেম উলামায়ে কেরাম, সংখ্যালঘুদের স্থাপনা আমরা পাহারা দিয়েছি, একটা সংখ্যালঘুদের গায়ে আঁচল লাগতে দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আজকে জাতিসংঘকে জিজ্ঞেস করতে চাই, ওআইসিকে জিজ্ঞেস করতে চাই, ইউরোপিয়ান ইউনিয়নকে জিজ্ঞেস করতে চাই, ভারতকে জিজ্ঞেস করতে চাই, আমার দিবালোকের মধ্যে আদালত পাড়ায় একজন আইনজীবীকে যেইভাবে জবাই করে হত্যা করা হয়েছে, যদি একজন হিন্দুকে ভারতে হত্যা করা হতো, তাইলে আজকে মুসলমানদের অবস্থা কি হতো? কিন্তু আমরা যদি ইচ্ছা করতাম, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের কোনো হিন্দু এই দেশে থাকতে পারত। 1 ঘন্টার ভিতরে সমস্ত হিন্দুকে চাটাই করে দিতে পারতাম। কিন্তু আমরা তাদের নাগরিক ভাই, তাদের উপরে কোনো একটা আচরণ আমরা দেই নাই। আমাদের আইনজীবীকে হত্যার প্রতিশোধে আমরা একজন হিন্দুকে আমরা মারি নাই, কোনো একটা হিন্দুর স্থাপনায় আক্রমণ করি নাই।
কোনো একটা মন্দিরে আক্রমণ করি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, তারপরে তুমি ইসকনকে মাঠে নামাইছ। এখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিবৃতি দিচ্ছ। আবার ভারতে আমার হাই কমিশনের মধ্যে যে আক্রমণ করেছ, আমার মুসলমানদের উপর আক্রমণ করেছ। আবার বর্ডার দিকে তোমরা মিছিল সহকারে আসছো বাংলাদেশে ঢুকার জন্যে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধুত্ব রেখে চলতে চাই। যদি বন্ধুত্বের খেলাপ করে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি তোমরা দাঁড়াও, কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আজকে আমার বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি মনে করে ভারত নারাজ হয়ে গেলে ক্ষমতায় যাইতে পারবে না, ভারতের সঙ্গে তাদের সমর্থন থাকতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ভারতকে নারাজ করা যাবে না, নারাজ করলে ক্ষমতায় যাইতে পারবে না। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারতের সাথে সুসম্পর্ক রেখে ভারতের সঙ্গে আঘাত করে, ভারতের তুষল নীতি কায়েম করে বাংলাদেশের সামনে কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না, কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের রাষ্ট্র ছোট হতে পারে, আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের সেনাবাহিনীর সংখ্যা কম হতে পারে, আমাদের কাছে ভারী অস্ত্র না থাকতে পারে, কিন্তু একটা কথাই বলতে চাই, আমরা মুসলমান। তোমার বড় অস্ত্র আছে, তুমি পারমাণবিক অস্ত্র নিয়ে আসবে, তোমার জনসংখ্যা বেশি, তোমার রাষ্ট্র অনেক বড়, তুমি 3 দিক থেকে ঘেরাও করে রেখেছো, আর আমাদের একদিক বঙ্গোপসাগর, আমাদেরকে মিসমার করে দিবে, সেইগুলি দেখার আমাদের টাইম নাই। আমরা মুসলমান, আমরা ভরসা করি আল্লাহর উপরে। কার উপরে? কার উপরে? পরিষ্কার ভাষা, মাধবদী উলামা পরিষদ, আজকে উলামা পরিষদের আয়োজন এই মাহফিল এই জন্য বলছি, যখন এই মোদী সরকারের কোলে বসে আমার দেশের পেশিস সরকার সর্বপ্রথম যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে, যখন বাংলাদেশে গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, আমরা মন্দির বাড়িঘর পাহারা দিয়ে সেইগুলিকে নস্যাৎ করে দিয়েছি উলামায়ে কেরাম। 2 নম্বরে বলতে চাই, পানি সেরে বাঁধ খুলে দিয়ে আমার ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লাকে পানিতে বাসায় 74-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টি করে বাংলাদেশে গোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিলে, আমরা সেই পানিবন্দী মানুষের কাছে বাংলাদেশের আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কেরাম 1 নম্বরে যায় দাঁড়িয়েছি এবং তাদেরকেও পুনর্বাসন করেছি। বিচারপতিদের মাধ্যমে কু করতে চেয়েছ, হাইকোর্ট ঘেরাও করে নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করে কু করতে চেয়েছ, আনসারদেরকে সেখান থেকে পিটাইয়া দৌড়াইয়া তারপরে আমরা সেই কু নাকুশ করে দিয়েছি। আমার বন্ধুগণ, বাংলাদেশে যখনই যেই দিক থেকে আসতে চাইছো, শুনছিলাম গত 10 তারিখে নাকি আইবা, তুলা রাশি দিয়ে বাড়ির সালাম দিয়েও পাওয়া যায় নাই। 1.5 মাস রিমান্ডের পরে যখন আমাকে জেলখানার ভিতরে নেওয়া হলো কেরানীগঞ্জ কারাগারে, আমি সেখানে যাই দেখলাম একটা ওয়ার্ডের ভিতরে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম প্রায় 60-70 জন। সেখানে হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব, খুরশিদ আলম কাসিমি সাহেব, মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব, এই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম সেখানে। ঘটনাচক্রে তাদের মধ্যে বয়সের দিক থেকে আমি সিনিয়র। আমি যখন সেখানে গমন করেছি, সকলেই আমাকে দেখে তখন হু হু করে কান্না শুরু করে দিয়েছেন। আমি সকলকে থামাইয়ে দিয়ে ওখানে একটা কথা বলেছিলাম, সেই কথাটা আজকে আপনাদেরকেও শোনায় যায়। আমি সকলকে বলেছিলাম, নির্যাতিত হচ্ছেন, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, 2021 সালে ভাস্কর্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। আজকে জেলখানার ভিতরে ফাঁসির কাষ্ঠে আমাদেরকে রাখা হয়েছে, সেখানে রিমান্ডে নির্যাতিত হয়েছি, জেলখানার ভিতরে নির্যাতিত হচ্ছি। শত নির্যাতন আপনারা মাথা পেতে নিচ্ছেন, জেনে রাখেন আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা করে এমন একদিন আসবে আমার দেশের কোনো নাতি লজ্জায় বলবে না দাদা আওয়ামী লীগ করত। আজকে কি সেদিন আসছে? আজকে কি সেদিন আসছে? রাস্তাঘাটে গ্রামে গঞ্জে লজ্জায় কেউ বলে না আমি আওয়ামী লীগ করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইরা, আজকে ভারত
আমাদের দেশের মধ্যে নাক গলানি দিচ্ছেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। আজকে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা, আওয়ামী লীগের দূষররা ভারতের কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। যেইভাবে 5ই আগস্টে আন্দোলন সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছি, আগামী দিনে দেশ গঠনের জন্য যদি কাফনের কাপড় গায়ে মাখতে হয় তা প্রস্তুত আছি। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। পনেরো বছর পর্যন্ত এদেশের এমন কোন সেক্টর নাই যেখানে নির্যাতন হয় নাই, এমন কোন সেক্টর নাই যেটার মধ্যে লুটপাট হয় নাই। মিস্টার আমু সাহেব গ্রেফতার হয়েছে, ওনার বাসার লিফটের নিচে শত কোটি টাকা, তাদেরকেও বর্ডার দিয়ে বাগদে গেছে 70 লাখ কোটি কোটি টাকা দেশের পাচার করেছেন, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, দেশের 12টা বাজাইছেন, ইসলামের 12টা বাজাইছেন, শিক্ষানীতির থেকে ইসলামকে বাতিল করেছেন, বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন। শাপলা চত্বরে 1,54,000 গুলি চালানো হয়েছে। সেই সরকার বাংলাদেশ থেকে ভাগছে, আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের এই জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত হাত উঠিয়ে দেখান। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছেন এটা তাদের দলীয় অভ্যাস, কারণ দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দকে তারা বাতিল করেছেন। হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ সেখান থেকে কর্তন করে সলিমুল্লাহ হল রেখেছেন। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দিয়া নজরুল কলেজ রেখেছেন। ইসলামের প্রতি তাদের এই ধারণা, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ ভাব, বাংলাদেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ বানাইবার জন্যে, ইমানদার একজন মানুষের জন্য সর্বপ্রথম ইমানের দায়িত্ব হলো, ইমানদার মানুষের জন্য সর্বপ্রথম কাজ হলো তার 24 ঘন্টা রাত্র দিন সমস্ত কাজে কর্মে আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? আরো জোরে বলতে হবে, কার উপর? কার উপর? কার উপর? আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে, আমি নিজের থেকেই বলছি না, আল্লাহ বের করছেন। আরো জোরে। আমি এখন আপনাদের সামনে যেইভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে? আপনারা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমার কথা আপনারা হৃদয়ঙ্গম করার জন্য ব্রেন কে দিয়েছেন? এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন? এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন? রাত্রের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন? খাওয়ার তৌফিক কে দেন? তাইলে আমার 24 ঘন্টা আমি ঘুমাইতে যাব, গোসল করতে যাব, প্রস্রাব পায়খানা করতে যাব, আমি হাঁটতে যাব, উঠতে যাব, বসতে যাব, কাজকর্ম করতে যাব, গাড়ি চালাতে যাব, মেম্বারি চেয়ারম্যানি করতে যাব, মন্ত্রী এমপিত্ব করতে যাব, আমার দেশে আমি গাড়ি চালাইতে যাব, আমি অফিস আদালতে কাজকর্ম করতে যাব, দোকানদারি আর ব্যবসা করতে যাব। আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? কার উপর? আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংসদে বিল পাশ করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কেটে ফেলেছেন। মুসলমানের আমরা ব্যক্তিগতভাবে
নামাজ আদায় করেছি, ওয়াজ করেছি, মানুষের সামনে কথাগুলি বলেছি। মক্তবের হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছেন, খানকার আলিম উলামা ইকরাম, মাদ্রাসার হুজুরেরা চোখের পালিশের আল্লাহর দরবারে মোনাজাত করেছেন আর বলছেন, আল্লাহ আমরা তো ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায় যাইতে পারি নাই। যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী, ধর্ম নিরপেক্ষ, তারা তোমার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন। আল্লাহ আমরা কিন্তু অপরাধী, আমরা তোমার কাছে মাপ চাই। যদি সেই দোয়া না করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন। দোয়া করেছি একদিকে, আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের 13 দফার প্রথম দফা রেখেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2013 সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম। তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে। যখন তোমরা বলছো খেলা হবে, তখন আমরা খেলার মাঠে ছিলাম। তোমরা জেলখানায় নিয়েছ, জেলের ভিতরেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম। জেলে যখন গেছি, জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি, গলার আওয়াজ কি বেশ কম ছিল না? একই আওয়াজ। জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম? তাইলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম। তোমরা 15টা বছর পর্যন্ত আমাদের সাথে খেলছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে, তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আমরা তখন বলেছি তোমরা বাদ দিয়া পুলিশগুলিকে বাদ দিয়ে আসো, পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো, কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছো। শাপলা চত্বরে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে পুলিশের গুলি দিয়ে, পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের বুককে যাত্রা করে দিয়েছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দানে কত চাউল, চূড়ান্ত খেলা তোমাদের সাথে হবে। আমার বন্ধুগণ, সেই 15 বছর পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়েছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায়। কি বলেন, কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর ছাত্র জনতার আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে, হাজার হাজার জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়ায়া আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি। আপনারা সংবিধান সংস্করণের জন্য কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্রে মাধবদী উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই, সংবিধান যারা সংস্কার করবে, সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর কথা বলতে চাই, হাত নামান। যদি রাজি থাকেন তাইলে সমর্থন দিবেন। 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে। সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ থাকতে পারবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 3 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। আপনারা একমত? 3 নম্বর। 4 নম্বর কথা বলতে চাই, 4 নম্বর কথা বলতে চাই। জানি না উলামা পরিষদের তারা একমত কিনা। 92% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা ফরজ। ভালো করে বুঝেন, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, হালাল হারাম জানা তাদের জন্য ফরজ। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পড়ে স্কুলে, মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান, যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম। ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো? হ্যাঁ, দরকার আছে? দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? হ্যাঁ, কত বেশি? কত বেশি? গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় বুথগুলি একত্রিত হয়ে যেই বুথ গঠিত হয়েছে, সেই বুথের অধীনে
অল বাংলাদেশের দৌড়ে হাদিসের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্রা 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে। মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা 20 লাখ, সামান্য বেশ। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই? গোসলের ফরজ, পাক না পাক, হালাল হারাম, নামাজ, কোরআন শরীফ সহি শুদ্ধ, সালাম কালাম, আদব আখলাক জানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? গত পেশিস সরকার, লুটেরা সরকার, জালেম সরকার ক্ষমতায় এসে স্কুল কলেজে দ্বীনি শিক্ষা যতটুকু ছিল সেইগুলিকে বাতিল করে, পরীক্ষা থেকে সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বাতিল করা হয়েছে। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই। সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা, মানুষটা কি বানর থেকে তৈরি, তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প, এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে। মুফতি ফজলুল হক আমিনী হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি 13 দফা দাবিতে হেফাজত ইসলাম গঠন করে শিক্ষানীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আজকে সরকারের পতন হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন, আমাদের দাবি হলো 2 জন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দেওয়ার। সেটার কোনো হদিস পেলাম না। তবে দাবি জানাতে চাই, বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি আমরা মেনে নেব না। আস্তে মেনে নেব না। শুধু তাই না, পরিষ্কার ভাষায় বলছি, 1 ক্লাস, কেজি, কিন্ডারগার্টেন, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, যদি বাংলাদেশে আওয়ামী পেশিবাদ সরকারের মতো আমাদের উপর নির্যাতন আর নিপীড়ন চালায় যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল, আবার যদি বর্তমান এই সরকারের পতনের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন, তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিকতাবাদের দূষর আছেন। যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রণয়ন করা হয়, শিক্ষানীতির দরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে। বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, 54 বছরের বাংলাদেশ, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। তো নির্বাচনে হাফিজ হুজুর দাঁড়াইছে, আমাদের কাছে বড় আশ্চর্য। পেপার পর্যন্ত পড়তে যেই লোকটা দেয় না, হঠাৎ করে সেই লোকটা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়ে ফজরের নামাজে শাহী মসজিদে ঢুকতেছে। আলেম উলামায়ে কেরামকে ডেকে বলছেন, এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে। সবাই অবাক, ঘটনা কি? হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী তাদেরকে ডেকে বলেন, উলামায়ে কেরামের মিটিং ডাকো। ডাকলো মিটিং শাহী মসজিদে। হাফিজ হুজুর মিম্বরে বসছেন, একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে, কে প্রার্থী হবে। কেউ যখন রাজি হয় না, হুজুর লাঠি হাতে নিয়ে কয়, কোরবানির মধ্যে মশলা হইল মোটা তাজা দেখা কোরবানি দেওয়া, যদি তৌফিক না থাকে মরাটা দিয়েও চলে। হাফিজ হুজুর বললেন, আমি আমার বেখা লাঠি নিয়ে আসি মাঠে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হলো। সর্বশেষ জনসভা বাইতুল মুকাররম দক্ষিণ গেটে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র সেখান থেকে আসলাম জনসভায় অংশ নেওয়ার জন্যে। পেপারে দেখি বাবা 83 জন প্রার্থী, এক একজন প্রার্থীর যে বক্তৃতা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 3.5 টাকা কেন হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 2.5 টাকা কেজি। আরেকজন বলছেন 3 লক্ষ 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে
কেন হবে পেঁয়াজের দাম 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1 টাকা কেজি। এরকম এক একজন পেঁয়াজ, মরিচ, লবণ, তেল, চাউল এইসব নিয়ে কথাবার্তা বলেছেন। আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি, মাদ্রাসার ছাত্র। আমরা একজন আরেকজন দেখি যে হাই হাই রে, হাফিজ হুজুর তো পেপার পত্রিকা পড়ে না রে, সারাদিন খালি জিকির করে। হুজুরের যদি পেপারটা পড়ে কেউ শোনাইতো, আর একটা নোট যদি হুজুরে দিত যে কইছে চাউল খাওয়াইব 2.5 টাকা, হুজুর যদি এই জায়গায় 2 টাকা কইত, যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশের ভোট তো হুজুরই পাইতো। তার কারণে 8 আনা যেখানে কম পাই সেখানেই তো মানুষে ভোট দেবে। আমরা তখন নিচে বসে বসে ভাবতেছি, জমান নামাজের পরে জনসভা শুরু, একদম সামনে যায় জুতাগুলি নিচের দিয়া প্রচণ্ড রৌদ্রের ভিতরে বসছি। বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম একের পর এক বক্তব্য রাখতে শুরু করেছেন। সর্বশেষ মাইকে বেজে উঠছে, ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর। হাফিজ যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন, সাংবাদিক, দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে নোট করার জন্যে খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত। আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি দোয়া করো, দোয়া করো। যেই লোক সমাগম হয়েছে, হাফিজ হুজুর উঠতেই যেন তেল আর পেঁয়াজ আর লবণের কথাটা কয়ালায়। এখানে বসে বসে আমরা বলতেছি, হাফিজ হুজুর উঠতেই সর্বপ্রথম খুতবা পরে তারপরে বলছেন, ও আমার জাতি, 1947 সনে আমরা দ্বিজাতিত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই, জাতি শান্তি পাই নাই। 1971 অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ হয়েছে আজকে 10-11 বৎসর, বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই। আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্যে সর্বপ্রথম যে কাজটি করব, সেই কাজটি হলো 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকাই, কই কিরেই তেল আর পেঁয়াজ আর চাউল গেল কই? আমরা ভাবলাম কি আর হাফিজি কই কি? আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব কায়েম করে মানুষের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো, আর এই ছাত্রগুলি যদি ইউনিভার্সিটি আসতো, আবরারের মতো সোনার ছেলেকে কেউ পিটায় হত্যা করতে পারত না। ওয়াইসির মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসারের ঘরে জন্ম হতো না। ইউনিভার্সিটিতে অস্ত্রের জঞ্জনানি থাকতো না। আমার দেশে লুটেরা তৈরি হতো না। বেগম পাড়ায় বাড়ি করার লোক পাওয়া যাইত না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার লোক পাওয়া যাইত না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি। 56 বৎসরের বাংলাদেশ। সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা, এরপরে দেখেছি সবুজ বাংলা, তারপরে দেখেছি নতুন বাংলা, এরপরে আসছে পেশিস সরকার। সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা। তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ, এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই, গত 5 আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।